হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জামাল বাদশাহ, সৌদি আরব প্রবাসী। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। তো আজকে আমরা চলে এসেছি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি পর্যটন কেন্দ্রে। মূলত এই পর্যটন কেন্দ্রেরই একটি রেস্টুরেন্টে আমি জব করি। আমি গত 1.5 বছর যাবৎ এইখানে আছি। আর এর আগে প্রায় 5 বছর আমি অন্য এক জায়গায় জব করতাম, সেটাও রিয়াদের মধ্যেই। সেটা হচ্ছে রিয়াদের অলেয়াতে। এই অলেয়া হচ্ছে সৌদি আরব রাজধানীর মধ্যে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এই রওশন ফ্রন্টটা হচ্ছে সৌদি আরবের কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে 15 কিলোমিটার পূর্ব দিকে। তো এই জায়গাটা অত্যন্ত সুন্দর। এই জায়গাটাতে মানুষ প্রচণ্ড ভিড় জমায় বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত। তবে সৌদি আরবের যে সৌন্দর্য সেটা রাতে অনেক সুন্দর লাগে, কারণ দিনের এই গরম আবহাওয়ায় মানুষজন তেমন একটা বের হয় না। আর আমরা যারা প্রবাসী আছি, আমাদের তো দিন রাত সব সমান। আমরা কাজে বের হই বিকাল 4টায়, আবার ফ্রি হই রাতে প্রায় 12:30টায়। তো এই সময়টুকুর মধ্যে আমি যথেষ্ট চেষ্টা করি তো আপনাদের ভিডিওর মাধ্যমে সৌদি আরবের সব ধরনের সৌন্দর্যগুলো উপস্থাপন করার। গত একটি পর্বে আমি আপনাদের দেখাইছিলাম যে এই রওশন ফ্রন্টের বাহিরের অংশটুকু। তো আজকে সেই ধারাবাহিকতায় চলে আসলাম রওশন ফ্রন্টের সেই ভিতরের অংশে। তো চলুন আজকে আমরা হাঁটতে হাঁটতে দেখতে থাকি রওশন ফ্রন্টের ভিতরের অংশ। এই রওশন ফ্রন্টের ভিতরের অংশে আপনি সব ধরনের জিনিস পেয়ে যাবেন। আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিস আছে এগুলো সব আপনি এখানে পাবেন। আর এই রওশন ফ্রন্টের মূল আরেকটি আকর্ষণ হচ্ছে সিনেমা হল। সৌদি আরবে এখন সিনেমা হল আছে, এটা সত্য। আগে হয়তো বা আপনারা দেশে যারা আছেন তারা ভাবতেন যে না, সৌদি আরবে সিনেমা হল নেই। আবার কেউ বলতেন না আছে। আসলে সৌদি আরবে সিনেমা হল আছে। আর এখানে সপ্তাহের 3 দিন খুব জাঁকজমকভাবে সিনেমা হল চালু রাখা হয়। আর বাকি দিনগুলোতে মনে হয় না যে সিনেমা দেখানো হয় বা দেখায়, আমি সেটা সঠিক বলতে পারবো না। তবে আমাদের এই এরিয়ার ভিতরে সপ্তাহে 3 দিন সিনেমা দেখানো হয়। তো সৌদি আরবে এখন আর আগের মতো পরিস্থিতি নেই। এরাও সেই তাদের পুরাতন কালচার থেকে বের হয়ে আসছে। এখন তারা আধুনিকতার ছোঁয়ায় অনেকটা এগিয়ে। আর এদের যে শহর বা প্রাকৃতিক পরিবেশ, কালচার, সেগুলো আমাদের বাংলাদেশের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো। জানি না আমাদের দেশের এই অবস্থার পরিবর্তন কবে হবে। তো এটা হচ্ছে একটা আইফোনের শোরুম। এখানে আইফোন, সব ধরনের অ্যাক্সেসরিজ এবং আইফোন পাওয়া যায়। আর বাইরে দেখেন একটা সাইকেল দাঁড় করায় রাখছে। এটা একটা সাইকেল যেটা ভাড়ায় চালিত হয়। আপনি 15 অথবা 20 রিয়াল দিয়ে এই সাইকেলটা ভাড়ায় চালাইতে পারবেন 1 ঘন্টার জন্য। তো আমরা এই পর্যায়ে চলে আসছি হাঁটতে হাঁটতে আমাদের রওশন ফ্রন্টের 4 নাম্বার গেটের বাহিরের অংশে এটা। তো সৌদি আরবে খেজুর গাছ একটা প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম একটা নিদর্শন। এই মরুর বুকে দেখেন কি পরিমাণে খেজুর গাছ হয়। আসলে আল্লাহর অশেষ রহমত ছাড়া এগুলো কখনোই সম্ভব না। আর এখানে পানির যে লেয়ার আছে বা মাটির নিচে পানির লেয়ার কত দূর, এটা আসলে জানা খুব কষ্টকর। আর সৌদি আরবের পানি যে সরবরাহ হয় সেগুলো সব বাইরে থেকে আসে। তো চলুন এই পর্যায়ে হাঁটতে হাঁটতে আমরা ভিতরের অংশে যাই। দেখেন এই সিকিউরিটি আমাকে বলতেছে এখানে ভিডিও করা নিষেধ। তো আমি ওনাকে বললাম যে না, আমি এইখানকার স্টাফ, আমি এইখানেই কাজ করি। তারপরে উনি আমাকে বললো ঠিক আছে ভিডিও করার জন্য, তবে কোনো মেয়ে বা কারো অনুমতি ব্যতীত যদি কোনো মানুষের ভিডিও না করা হয়। আসলে সৌদি আরবে আপনি কারো অনুমতি ছাড়া কোনো ভিডিও ধারণ করতে পারবেন না। আর যদি আপনি কারো অনুমতি ছাড়া কারো ভিডিও ধারণ করেন, সেই পর্যায়ে আপনাকে অনেক আইনি জটিলতায় পড়তে হবে। তো আমি ওইসব রিস্ক নিতে চাই না। যতটুকু সাবধানতার সহিত ভিডিও করা যায় আমি সেটাই করছি। তো হাঁটতে হাঁটতে চলেন আমরা যাব সেই সিনেমা হলের সামনে। ওইখান থেকেই আমরা আসলে দেখতে পারবো যে ওই সামনের অংশটা আরও কত সুন্দর। ওইখানে অনেকগুলো পানির ফোয়ারা আছে। সম্ভবত এখন সেই পানির ফোয়ারাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখন বাজে রাত 12:30। তো এই রেস্টুরেন্টটা আমাদের রেস্টুরেন্টের সামনে। এইখান থেকে সামনের দিকে আমাদের সেই রেস্টুরেন্টটা। আমি আপনাদের দেখাইতেছি আমাদের সেই রেস্টুরেন্টটা যেখানে আমি জব করি। এইখানে সামনে এই যে এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার রেস্টুরেন্ট যেখানে আমি জব করি। এটার নাম হচ্ছে মাওয়ারি। এটা একটি লেবানিজ রেস্টুরেন্ট। আমি বিগত 1.5 বছর যাবত এইখানেই আছি। তো আজকে চলুন হাঁটতে হাঁটতে আর একটু সামনে আগানো যাক।
আপনারা এই অংশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন রঙিন, এটা মূলত পানি। তো দেখতে স্বচ্ছ গ্লাসের মতো, আসলে এটা গ্লাস না, এটা পানি। এবং এই পানির নিচে এমনভাবে লাইটিং করা হয়েছে যে লাইটিংয়ের কারণে দেখেন পানিটাকে স্বচ্ছ গ্লাসের মতো লাগতেছে। তো চলুন হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে যাই, দেখা যাক সামনে কি আছে। তো আমরা সিনেমা হলের প্রায় কাছাকাছি চলে আসছি। এইখান থেকে মূলত আর 1 থেকে 150 ফিট সামনে সেই সিনেমা হলটি। তো আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই সৌদি আরবের যে নানান রকমের সৌন্দর্য, প্রাকৃতিক পরিবেশ সব কিছুই দেখার জন্য আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যদি আমাকে ভিডিও তৈরিতে উৎসাহিত করেন তাহলে আমি ঘুরে ঘুরে সৌদি আরবের যত রকমের প্রাকৃতিক সৌন্দর্য এবং সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার আপ্রাণ চেষ্টা করব। এর জন্য আপনাদের ভালোবাসা এবং মন্তব্য আমার খুবই প্রয়োজন। আপনারা উৎসাহিত করবেন আমাকে। তো চলুন হাঁটতে হাঁটতে সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক সামনে কি আছে। এটা একটা হচ্ছে মেকআপ শোরুম, মেয়েদের যে প্রসাধনী সামগ্রীগুলো আছে সেগুলো এখানে পাওয়া যায়। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি সেই সিনেমা হলের সামনে। তো এইখানে একটা পানির ফোয়ারা আছে, যে এই যে ভিডিওর যে আপনার সামনের কালো অংশটুকু দেখতে পাচ্ছেন এটাই মূলত সেই পানির ফোয়ারা। এই পানির ফোয়ারাটা রাত 12টার সময় বন্ধ করে দেওয়া হয়। এই কালো অংশটুকু থেকেই প্রায় অনেক উচ্চতায় পানি উঠে আসে, যার সেই পানিগুলো বিভিন্ন রকমের কালার করা, মানে রঙিন পানি, সেটা দেখতে সত্যি অসাধারণ লাগে। আর এই গরমের সময় যখন এই পানিগুলো চালু করা হয় তখন এই আশেপাশটা অনেক শীতল হয়ে যায়। শীতল মানে একদম মনে হয় যে এসি বা কুলার লাগায় রাখছে, এরকম শীতল হয়। আর রাত 12টার পরে মূলত এটা বন্ধ করে দেওয়া হয়। আমি যেহেতু এখন রাত 12টার পরে চলে আসছি সেই কারণে আমি আপনাদের এই পানির সৌন্দর্যটা দেখাইতে পারলাম না। তবে দিনের বেলায় কোনো একদিন অবশ্যই আমি আসবো এবং আপনাদের এই ভিডিও ফুটেজগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব। দেখেন এইখানে একটা ভাল্লুক বানায় রাখছে, এটা প্লাস্টিকের। তো এইখানে একটা সিকিউরিটি আছে, ও আমাকে ডাকতেছে, কি যেন বলবে, কি বলে। তো হ্যাঁ, উনি আমাকে বলতেছিল যে আমি আসলে কি জন্য ভিডিও করতেছি, আমি কোত্থেকে আসছি। তো আমি ওনাকে বললাম যে আমি এইখানেই জব করি। এইখানে 4 নম্বর গেটেও একটা সিকিউরিটি আমাকে নিষেধ করছিল, আবার এইখানে এই 7 নম্বর গেটেরও শেষের দিকে এই সিকিউরিটি আমাকে একই প্রশ্ন করলো। তো আমি এইখানকার স্টাফ হিসাবে ওরা আমাকে তেমন নিষেধ করলো না এবং সাবধানের সাথে ভিডিও করতে বললো, যাতে কারো অনুমতি ব্যতীত কোনো মানুষের যাতে ফুটেজ না নিই। তো চলুন এখন আমরা এই গেট দিয়ে সোজা আবার চলে যাব আমার সেই রেস্টুরেন্টের সামনে, যেখান থেকে আমি বের হয়ে যাব। তো আপনারা যারা সৌদি আরবের বিভিন্ন সৌন্দর্য এবং প্রাকৃতিক যত সৌন্দর্য আছে দেখতে চান অবশ্যই আমাকে ভিডিওর মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে সাহায্য করবে। তো আমি চেষ্টা করব সৌদি আরবের আরও যত প্রাকৃতিক জায়গাগুলো আছে, যেমন সৌদি আরবের পাহাড়, মরুভূমি এবং যত রকমের সৌন্দর্য আছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার জন্য। তো এই পর্যায়ে আমরা চলে আসছি রওশান ফ্রন্টের 7 নম্বর গেটের সামনের অংশে। তো এইটাই মূলত আমার রেস্টুরেন্টের যে আমি কাজ করি, ওই সিকিউরিটিটা যাচ্ছে ওইখান থেকে ডান দিকে আমার সেই রেস্টুরেন্ট। দেখেন কাশফুল, এই কাশফুল দেখে আমার সে বাংলাদেশের কথাই মনে পড়ে যায়, যে এখানে আমাদের নদী বা চর অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে কাশফুল হয়, যেটা শরৎকালে ফুটে। এই যে আমার রেস্টুরেন্ট, এখানে আমি জব করি, এখন ক্লোজ হয়ে গেছে। তো এখানকার স্টাফ সব বাইরে গাড়ির জন্য অপেক্ষা করতেছে। আর আমি যে গাড়ি আসার আগ পর্যন্ত যে সময়, সেই সময়টাতে আমি ভিতরের অংশে আসি এবং ভিডিও ধারণ করি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আর আপনাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর নতুন নতুন সব ভিডিও তৈরি করতে অবশ্যই আপনারা আমাকে সাহায্য করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।